ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বেশ কিছু ইম্পর্ট্যান্ট এবং ভালো ভালো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকের ক্লাসে দেওয়া হলো। দেখো তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো যদি এভাবে প্র্যাকটিস করো, আশা করছি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো তোমাদের গ্রামারের নলেজ অনেক বাড়াবে এবং প্রতিটা এক্সামেই সাহায্য করবে। গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন থাকছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সাথে সাথে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, টম উইল ফাইন্ড দ্য বুক বোরিং। আমরা জানি বোরিং কথাটা হচ্ছে একঘেয়েমি। এই সেন্টেন্সটার মানে হচ্ছে টমের এই বইটা একঘেয়েমি লাগবে বা পছন্দ করবে না। এখানে এটা বলা আছে চেঞ্জ টু নেগেটিভ, মানে এই সেন্টেন্সটা আমরা বুঝতে পারছি একটা পজিটিভ সেন্টেন্স। এটা একটা পজিটিভ সেন্টেন্স বলা যেতে পারে, এটা নেগেটিভ নয়, কারণ এখানে নট বা নো কিছু নেই। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদেরকে নেগেটিভ বানাতে হবে। নেগেটিভ বানানোর একটা সবথেকে সহজ এবং খুব কমন নিয়ম হচ্ছে একটা নট বা নো বা নেভার ইত্যাদি ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে ব্যবহার করে তার মধ্যে যে ভার্ব থাকে, সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, তার ঠিক উল্টো ফর্মটা ব্যবহার করতে হয়। দেখো এখানে আছে টম উইল ফাইন্ড দ্য বুক বোরিং। তাহলে বোরিং তার মানে টমের এই বইটা একঘেয়েমি লাগবে বা ভালো লাগবে না। তাহলে এই বোরিংয়ের অপোজিট যে কথা সেটা আমরা ব্যবহার করবো, মানে এই বোরিংয়ের অপোজিট অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করব। আর এখানে একটা নট আনবো, তাহলে এই সেন্টেন্সটা আমরা পজিটিভ থেকে নেগেটিভ বানাতে পারবো। মানে বোরিং দিয়ে এই যে বুক, এই বইটার গুণ বা দোষ ইত্যাদি প্রকাশ করছে, মানে এই বইটার এই বইটা পড়ে যে টমের একঘেয়েমি লাগবে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বোরিং এটা একটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটার অপোজিট হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে ওয়ার্ডটা নেগেটিভ করতে হলে আমরা এভাবে ব্যবহার করতে পারি, টম উইল নট ফাইন্ড দ্য বুক ইন্টারেস্টিং। তার মানে টমের কাছে বইটা ইন্টারেস্টিং লাগবে না বা টম বইটাকে ইন্টারেস্টিং হিসেবে দেখবে না। এই সেন্টেন্সটা মানে হচ্ছে এটাই। দেখো এখানে আমরা একটা নট ব্যবহার করেছি, যে নট সেন্টেন্সটাকে নাবাচক করার জন্য বা নেগেটিভ করার জন্য একটা নট ব্যবহার করা হয়েছে। আর দেখো এই যে বোরিং, এই বোরিং কথাটার অপোজিট হচ্ছে ইন্টারেস্টিং, আমরা সেটাকে এখানে বসালাম। এভাবেই আমরা একটা পজিটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। 2 নম্বরটা সেন্টেন্সটা দেখো, দিস অ্যাপলস আর টু রাইপ টু বি ইটেন। কথাটার মানে হচ্ছে যে এই আপেলগুলো এতটাই মিষ্টি যে খাওয়া যায় না। এখানে আমাদেরকে সো আর দ্যাট এই দুটো কনজাংশন জয়েন্টলি ব্যবহার করে সেন্টেন্সটাকে লিখতে হবে পুনরায়। দেখো সেন্টেন্সটাকে এভাবে লেখা হয়েছে দিস অ্যাপলস আর সো রাইপ দ্যাট দে ক্যান নট বি ইটেন। এটাকে সো দ্যাট দিয়ে জাস্ট ঘুরিয়ে লেখা হলো। এই যে সো, এই একটা ব্যবহার করা হয়েছে কনজাংশন এখানে, তারপর হচ্ছে দ্যাট। দেখো সো আর দ্যাট এইভাবে একসাথে আমরা এই দুটো কনজাংশনকে জয়েন্টলি এই সেন্টেন্সে ব্যবহার করেছি। তাহলে এই আপেলগুলো এতটাই পাকা যে সেগুলো খাওয়া যায় না। এখানে ক্যান নট বি ইটেন, এই ক্যানের সাথে একটা নট যোগ করে আর একটা বি যোগ করে তারপরে ইটেন, এটাকে ইনডাইরেক্টলি বা প্যাসিভে লেখা হয়েছে ক্যান নট বি ইটেন, মানে সেই ফলগুলোকে খাওয়া যায় না। দেখো 3 নম্বর সেন্টেন্স দেখো, রাম ইজ মোর ট্যালেন্টেড দ্যান রবি। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে এই পুরো সেন্টেন্সটা, আর এর অর্থ হলো রাম হচ্ছে আরও বেশি ট্যালেন্টেড রবির থেকে। এটাকে পজিটিভ করতে বলেছে, মানে আমাদের পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। এখানে দুজনের মধ্যে তুলনা রয়েছে, তাই আমাকে রবি দিয়ে রবিকে আগে নিয়ে গিয়ে এই সেন্টেন্সটাকে বানিয়ে এটাকে পজিটিভ বানাতে হবে। দেখো এটা কিভাবে লেখা যায়, রবি ইজ নট সো অথবা অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রাম। কথাটাকে এভাবে লিখলে তবে এই কথাটার একটা মানে প্রকাশ পাবে। দেখো এই রবি এটাকে আমরা আগে এনেছি, রবি ইজ নট সো অথবা অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রাম। রবি হচ্ছে রামের মতো ট্যালেন্টেড নয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে নাবাচক সেন্টেন্সে, যেমন দেখো এই সেন্টেন্সটাতে একটা নট আছে, তো এই ধরনের নাবাচক সেন্টেন্সে কিন্তু সো আর অ্যাজ এই দুটো কনজাংশন ব্যবহার করে ভালো। কিন্তু এখন অনেকেই অ্যাজ এটা খুব কমনলি ব্যবহার করে থাকে, তাই তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা কনজাংশন প্রথমে সো অথবা অ্যাজ ব্যবহার করে তারপরটা অ্যাজ লিখতে পারো। আছে ক্যান উই এভার লিভ উইদাউট আওয়ার প্যারেন্টস। আমরা কি আমাদের মাতা পিতাকে ছাড়া বা মা বাবাকে ছাড়া কি কখনো বাস করতে পারি? এখানে এটাকে বলেছে মেক অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি আগেও আলোচনা করেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সচরাচর বোঝায় যে সেটা হ্যাঁবাচকও হতে পারে অথবা নাবাচকও হতে পারে। এখানে এই যে প্রশ্নবোধক বাক্য আছে, এই প্রশ্নবোধক বাক্যটাকে তুলে দিয়ে একটা সাধারণ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো অ্যান্সারটাকে এভাবে লেখা হয়েছে, উই ক্যান নেভার লিভ উইদাউট
আওয়ার প্যারেন্টস। যদি প্রশ্ন করা হয় যে আমরা কি আমাদের পিতামাতাকে ছাড়া বাঁচতে পারি, তাহলে সচরাচর এভাবে এটার উত্তর আসবে যে আমরা আমাদের পিতামাতাকে ছাড়া কখনোই বাঁচতে পারি না। সাথে আছে নো ওয়ান বাট টম ক্যান অ্যাফোর্ড সাচ এ বিগ কার। টম ছাড়াও, এখানে দেখো নো ওয়ান বাট টম, এই কথাটার মানে হচ্ছে টম ছাড়া কেউই এত বড় গাড়িকে অ্যাফোর্ড করতে পারবে না। অ্যাফোর্ড করতে পারবে মানে কেনা বা ব্যবহার করা, সেটা জিনিসটা প্রাপ্ত হওয়া আর কি, সে ধরনের জিনিস বোঝায়। এই সেন্টেন্সটাকে আমাদেরকে মেক অ্যাফার্মেটিভ করতে বলেছে, মানে হ্যাঁবাচক করতে হবে। দেখো যেহেতু এখানে নো ওয়ান আছে, তাই নো ওয়ানের বদলে আমরা এখানে অনলি লিখতে পারি, তাহলে কিন্তু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাফার্মেটিভ মানে শুধুই হ্যাঁবাচক সেন্টেন্স এবং নাবাচক সেন্টেন্স নয়। দেখো এটা এখানে আমরা লিখেছি অনলি টম ক্যান অ্যাফোর্ড সাচ এ বিগ কার। দেখো এখানে নো ওয়ান বাট, এই নো ওয়ান বাটের বদলে এখানে আমরা অনলি আনলাম। অনলি মানে শুধুমাত্র টমই এই কারটাকে বা বিগ এত বড় কারটাকে অ্যাফোর্ড করতে পারে বা ব্যবহার করতে পারে। দেখো এখানে একটা প্রশ্নবোধক বাক্য রয়েছে, হু বিলিভস অল হিজ লাইজ। কথাটার মানে হলো কে তার সমস্ত কথা, মিথ্যে কথাকে বিশ্বাস করে। সেন্টেন্সে এখানে আমাদের বলা আছে মেক অ্যাসার্টিভ, আমাদের একটা নির্দেশকমূলক বাক্যে পরিণত করতে হবে এবং সেই নির্দেশকমূলক বাক্যটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, মানে হ্যাঁবাচকও হতে পারে, নাবাচকও হতে পারে। দেখো এখানে অ্যান্সারটা যে লেখা হচ্ছে হু বিলিভস অল হিজ লাইজ, এখানে তার উত্তরে লেখা হচ্ছে নো ওয়ান বিলিভস অল হিজ লাইজ। এখানে নো ওয়ান কথাটা মনে হচ্ছে কেউ নয়, এই নো ওয়ান কথাটা লিখে দেওয়ার মানে কিন্তু পুরো সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তাহলে নো ওয়ান বিলিভস অল হিজ লাইজ, কেউই তার মিথ্যে বিশ্বাস করে না। আশা করছি এই ভিডিওয়ে যতগুলো সেন্টেন্স দেওয়া হলো ট্রান্সফরমেশনের, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করা যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের রিকোয়ারমেন্ট। আমরা অ্যাকর্ডিংলি সেই ধরনের ভিডিওই তোমাদের প্রয়োজনের জন্য দেব। দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।